সোনার বাংলায় বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে আজকে রাতে তুই আমার কাছে স্ত্রীর মতো। কেমন দেশে আছি, কেমন জমানা, বড় কঠিন হালাত। এখন মেয়ে গুম হয়ে যায়, ছেলে গুম হয়ে যায়, বিচার নাই। সঠিক বিচার থাকলে বাংলাদেশ ঠান্ডা করতে মাত্র 1 মাসের টাইম। 1 মাস। পলিথিন বন্ধ করো, দোকানপাটে বন্ধ করে লাভ কি? ফ্যাক্টরিতে আগুন জ্বালাও, সব ঠান্ডা। কি আসল জায়গায় না বিচার করতে হবে? প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ঘুষ বন্ধ করে দেওয়া হোক। আর এখন তো মিডিয়ার যুগ, সব লাইভে। 6 মাসের কারাদণ্ড ঘুষ খাইলে, প্রমাণ পাইলে 1 মাসে বাংলাদেশ সোজা হয়ে যাবে। 1 মাস। এর নাম আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয় তাকওয়া না থাকলে হবে না। ওই রোহিঙ্গা ওলামায়ে কেরাম 5 টাকা ভাগ করে অর্ধেক দিয়ে আসছে রোহিঙ্গাদেরকে, আবার আরো অনেকে দিয়ে আসছে। কিন্তু আলেমরা আল্লাহর কাছে দোয়া করছে, বিনিময়ে কিছু চায় নাই। আর অন্যরা গিয়া ব্যানার টানাইয়া এনজিও শাখা খুলছে। এনজিও শাখা হইলা বলে এইবার টাকা নাও, মাসে মাসে কিস্তি দাও। আসেনি? কিস্তি যদি না দিয়া মরে, কবরের কাছে গিয়া লোকেরা দাঁড়ায়, লাশ কবরে নিবি না, কিস্তি আদায় কর। আছে না নাই? বড় কঠিন হালাত। এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে? জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলি, আর কোন স্বার্থের জন্য বলি না। কারো সাথে কোনো আদাওয়াতি দুশ্মনী নাই। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তোমার মতো কত ছেলে 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, মরিয়ে গেল সে হারাম খাবে না। ওমরে ফারুকের ঘটনা প্রায় সময় বলি। খলিফাতুল মুসলিমিন, এত বড় দামি বান্দা ওমরে ফারুক, এক সময়ের বিশ্ব সন্ত্রাসী তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রাসূলকে জবাই করতে গিয়ে ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না। পাওয়ার। সেই ওমর ঈদের কয়েকদিন আগে বাজার করবে, কিন্তু টাকা নাই। স্ত্রীকে বলল কি করা যায়? স্ত্রী বলে, অর্থ মন্ত্রণালয় থেকে আগামী মাসের বেতনটা নিয়ে আসেন অগ্রিম। কাকে বলল? দেখছেন নি কারবার? এরা অজনে এই 1 মিনিট হয় নাই, 1 মিনিট নয়, 5-10 সেকেন্ডের মধ্যে খবর নেই। এই ওয়াজ শুনবেন আর হেদায়াত। স্ত্রী বলল 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। কাকে বলল? এটা বলতে তাবিজ লাগে না? ওমরে ফারুক চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ। এবার চিঠি লিখলেন, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দাও। একেবারে সরকারি সিল মাইরা দিছে। চিঠিটা নিয়ে যখন ইবনুল জাররাহ তার কাছে চলে গেল, তিনি উল্টা দেখা কান্না করে আবার চিঠি আর একটা উল্টা লেখছে প্রশ্ন করিয়া। ওমরের কাছে যাও, আমার এই চিঠির উত্তর দিয়া দাও, 2টা প্রশ্ন আছে, জবাব দিলে টাকা দিবে, এর আগে না। দেখছেননি কারবার? রাজনীতি বুঝেননি? ওমর পুরা দেশ চালায়, আর অর্থমন্ত্রী কথার কথা। এর কাছে যদি টাকা চায়, না দিয়ে উপায় আছে? হ্যাঁ, কিন্তু সে চিঠি লেখছে, ওমরের টাকা দেওয়া হবে না, 2 প্রশ্নের জবাব দিতে হবে। রাজনীতি কি জিনিস ইসলামে শিখায় গেছে।
ওই ইসলাম না থাকলে রাজনীতি থাকবে না, দুর্নীতি চলবে, দুর্নীতি। এবার চিঠি পাইয়া ওমরও কাঁদতেছে। চিঠির মধ্যে দুইটা প্রশ্ন, আল্লাহর ভয় নিয়ে প্রশ্ন করা হলো। খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, প্রথম প্রশ্নের জবাব দেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা? বাঁচার গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয় প্রশ্ন, আগামী 1 মাস যদি বাঁচিয়েও থাকেন, ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আসেনি? কি গ্যারান্টি আছে? কপাল পুরলে তো ফজরের আগে কইবে বিদায়, জোহরের আগে কইবে বিদায়, আসরের আগে বলবে বিদায়। বড় কঠিন হালাত। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু উবাইদা ইবনুল জাররাহর জন্য দোয়া করলেন, হে মালিক, আমার আবু উবাইদাকে তুমি কবুল করে নাও, আমাকে আবু উবাইদা ইবনুল জাররাহ জাহান্নাম থেকে বাঁচাইলো। দেখছেন নি? আর আমি যদি অর্ডার করি মাদ্রাসার আমার অধীনস্থ ভাইস প্রিন্সিপালকে, আমার টাকার আলমারি থেকে 5000 টাকা দাও, না যদি কয় দেওয়া হবে না, আমি নোটিশ করবো তাড়াতাড়ি, আমি আসার আগে তুমি বিদায়। কথা কয় না? এটা রাজনীতি না দুর্নীতি? রাজনীতি শিখায় ইসলাম, ইসলাম ছাড়া অন্যগুলো শিখায় দুর্নীতি আর পেটনীতি। আচ্ছা, এখানে অনেক শিক্ষিত লোক আছেন, বলেন তো আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলেন নাই? সুলাইমান নবী গোটা দুনিয়াটা চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কথা বলেন, এটি কোরআন শরীফে নাই? তো কেন বলেন কোরআনে রাজনীতি নেই? কেন বলেন, বলেন তো আমাকে। আপনি করেন না সেটা ভিন্ন কথা। যেমন এখানে অনেক আছে নামাজ ঠিক মতো পড়ে না, তার মানে কি নামাজের বিরোধিতা করে? নামাজ না পড়া জিনিস, নামাজের বিরোধিতা করা। আপনার ইসলামের রাজনীতি করেন না সেটা আলাদা, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করা তো এটা আলাদা না, এটা তো বেঈমান হওয়ার কথা। ভাইরা আমার, এই এক দলের মাথা গরম হয়ে গেছে। কি যে হুজুর যা একটু ভালো আছিলেন, গেছে লাইন ছাড়া। আছে না নাই? সমস্যা কোথায়? এই চশমার আয়না কালো, স্টেজে এসে দেখে কয় কাপুর কালো কেন? কয় কেয়ামত আয়ে গেছে, যুদ্ধ চলতেছে তো। বাতি কালো কেন? কয় এটাও কেয়ামতের আলামত। মানুষগুলো কালো কেন? কয় এটা 3 নম্বর আলামত। আর একজনে কানে ধরে কয় বেয়াদব, সব ঠিক আছে, তোর চোখের চিকিৎসা কর। তাবলীগ ভালো, ইসলাম ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, উলামায়ে কেরাম ভালো, মাদ্রাসা ভালো, যারা বলে খারাপ ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসা করো। ও আমার যুবক, এতক্ষণ আলোচনায় কি বুঝলা? স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না, যাবে তবে পার্কে যাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, গাঁজা খাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। ঢাকা কলেজে গিয়া তাকাইয়া দেখো, কত ছাত্ররা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, মুখে বড় দাড়ি, বড় জামা নাই, বিড়ি খায়, মদ পান করে। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনার মতো মা কত দামি এই দুনিয়াতে আর কেউ নাই। সব নবীদের মায়ের মতো আপনারা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা,
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা আপনার সন্তানটাকে বড় একজন আদর্শবান ডাক্তার বানায় দেন, কোরআন পড়াইয়া। জীবনে যেন শিক্ষকের সাথে বেয়াদবি না করে, আলেমের সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে। যদি 3 জায়গার দোয়া নিয়ে চলতে পারে, ডাক্তার হলেও সে সর্বোচ্চ সম্মান পাবে পুরা দেশের মধ্যে, এলাকায় না, পুরা দেশে। ওসমান হাদির কথা ভুলে গেছো? যুবকেরা রাস্তা দিয়ে চলে, মানুষ এসে টাকা দেয় বান্ডিল, এ হাদি ভাই নাও, কেন এমনি দিলাম। তোমার দেয় কেউ? তোমার চান্দি গরম, সারা রাত মোবাইলে আকাম করবা, মোবাইলে এমবি নাই, পাগল হয়ে গেছো। শেষ পর্যন্ত বাবা মানি ব্যাগ ধরে ফেলছো, মায়ের টাকা চুরি করো। তুই মা বাবার অভিশপ্ত সন্তান, চোর। মা বাবারে জবাই করা যেই গুনাহ, চুরি করা এই একই কায়দার গুনাহ। জবাই করলে জাগাত চলে যাবে, চুরি কইরা বাবার বরকত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই ছেলেরা, বাবায় মারা গেলে ওই সম্পদ কার? কি তা তুই চুরি করো তো তোর টাকাই করো, তোর মাথায় তো নষ্ট কেন? গাঁজা খাও, কার অভিশাপ লাগাইছো? বাবার টাকা সম্পদ নষ্ট করো। আজকে বাবায় মারা গেলে তো সব তোমার, তো তুমি ক্ষতি করো কেন? নিজের সম্পদ নষ্ট করো কেন? এই চিন্তা করো। বাবা আজকে মরে গেলে সব সম্পদ তোমার, বাড়ি তোমার, মা তোমার, ব্যবসা তোমার। আর কিছু বাপ আছে, কি বলবো, লজ্জা শরম নাই তো। ওই উত্তরা জুমা পড়াই গুলশানে